গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও আর আমার পরিবার সকলে খুবই ভালো আছে। তো এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল স্টেশন থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা। আর তার আগে দেখে নিই এই যে আমার চোখের অবস্থা হঠাৎ করেই ফুলে গেছে, জানি না কেন। তো এই যে স্টেশন থেকেই শুরু করলাম আজকের ব্লগ। আর এই যে ট্রেনও চলে আসলো, এখন উঠে পড়বো ট্রেনে। আর হঠাৎ করে ভাবছো তোমরা যে কোথায় যাচ্ছি, আগের থেকে তো কিছু বলিনি। তো যাচ্ছি হলো মেয়ের স্কুলে। তো ট্রেনে চলে এসেছি, মানে স্টেশনে চলে এসেছি, ট্রেনও ঢুকে গেছে। এখন ঝটপট বসে ফেলি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই যে ট্রেনে বসে গেছি, আর আমি কিন্তু একদমই একা যাচ্ছি। তোমাদের দাদাভাইকে দেখেছো, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে স্টেশন অবধি এসেছিল ছাড়তে, ট্রেনে উঠিয়ে দিয়ে চলে গেছে। আমি যাচ্ছি একা। তো হঠাৎ করে কেন যাচ্ছি? তো যাচ্ছি হলো মেয়েকে আনতে। তো মেয়ের অনেক দিন ধরেই চোখে একটু প্রবলেম হচ্ছে, চোখে জল পড়ছে, ব্যথা করছে। তো আমাকে বলেছিল, তো আমি স্কুলে কথা বলেছি। তো স্কুল থেকে আমাকে বলেছে ঠিক আছে, আমি কয়েকদিনের ছুটি দিচ্ছি, আপনি নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে আনুন। তো সেই অনুযায়ী আমি আজকে রওনা দিলাম মেয়েকে আনতে, এনে ডাক্তার দেখাবো, ডাক্তার কি বলে শুনে আবার দিয়ে আসবো। তার জন্যই একা যাচ্ছি। আর একা খুব একটা যাওয়া হয় না, কিন্তু যাচ্ছি, ভালোও লাগে না একা। আর দেখো সূর্যটা আজকে কিন্তু ভীষণ ভীষণ ঠান্ডা, কি বলবো। হালকা সূর্য উঠেছে, কিন্তু সূর্যের কিন্তু তেমন একটা তেজ নেই, মানে রোদের তেমন একটা তেজ নেই, শুধু সূর্যটাই উঠেছে। আর দেখো প্রাকৃতিক দৃশ্য কি অপূর্ব, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এইসব। আর সেই গাছপালার মাঝখান দিয়ে সূর্য উঁকি মারছে, হালকা রৌদ্র, উফ দারুণ লাগছে। আর কি করব বলো, ট্রেনের মধ্যে তো কারোর সাথে আর কথা বলা নেই, তার জন্যই ভিডিও করে তোমাদের কাছে যতটা পারছি শেয়ার করছি। আর যাচ্ছি হলো ট্রেনে, আর আসবো কখন তার ঠিক নেই, হয় ট্রেন পাবো কি না তাও বলতে পারছি না। তো যাই আগে। আর তোমাদের আমার চোখটা দেখিয়েছিলাম, হঠাৎ করেই না সকাল থেকে এরকম ফুলে গেল, জানি না কেন। তো কি যেন কি হয়েছে, তো ভাবছি আমার চোখটাও একটু দেখিয়ে নিব। অনেক দিন ধরে আমার চোখেরও একটু প্রবলেম হচ্ছিল। তো যাক, কথা বলতে বলতে কিন্তু এখন সেবক ঢুকবে। আর মানে দারুণ লাগে আমার, কি বলবো, এই ট্রেনের লাইনটা তোমাদেরকে আগেও অনেকবার শেয়ার করেছিলাম, মানে বারবার শেয়ার করলেও মনে হচ্ছে যে নতুনভাবে শেয়ার করছি, নতুনভাবে তোমাদেরকে দেখাচ্ছি। মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, উত্তরবঙ্গের এই মানে ফরেস্ট, পাহাড়, তারপর নদী, এইসবই তো দেখার, তাই না বলো? তো বন্ধুরা চলো, আমিও যাই, তোমরাও যাও সাথে করে, আমার সাথে করে গিয়ে পৌঁছাই, তারপরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। আর এইদিকে মেয়েও অপেক্ষা করছে যে মা কখন আসবে নিতে। মেয়ের তো ভীষণ আনন্দ, বাড়ি আসবে কয়েকদিনের জন্য। আর ঠান্ডাও ভীষণ পড়েছে আর কি। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ভিডিওটা কিন্তু সংক্রান্তির আগের করা। আর জানি না এটা পোস্ট আমি কবে করতে পারবো, কারণ আমার এখন খুবই লেট হচ্ছে এক একটা ভিডিও আমার পোস্ট করতে। আর এটা হলো সংক্রান্তির ঠিক কয়েকদিন আগেরই ভিডিও। আর তার জন্য সেটা বলতে পারছি না তোমরা কবে পাবে, এটা কবে আমি শেয়ার করতে পারবো তোমাদের সাথে। কিন্তু এটাই জানিয়ে রাখলাম যে এটা কিন্তু পুরনো ভিডিও, সংক্রান্তির আগে। সংক্রান্তির ভিডিওগুলো আসবে আস্তে আস্তে, তো একদম স্কিপ করো না কিন্তু আমার মানে ভিডিওগুলো একটার পর একটা নিশ্চয়ই আসবে। তোমাদের সাথে, তোমাদের জন্যই শ্যুট করা, তোমাদের জন্যই শেয়ার করে রাখা, ভিডিও করে রাখা। তো শেয়ার তো করবই তোমাদের কাছে। তো অবশ্যই কিন্তু দেখো আমার ভিডিওগুলো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থেকো। তো চলো বন্ধুরা, তোমরাও প্রাকৃতিক দৃশ্য অনুভব করো, সুন্দর, মানে চারিকিনারটা এত সুন্দর, তোমরাও দেখতে থাকো। আর আমিও পৌঁছাই, গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো ততক্ষণে দেখতে থাকো সুন্দর দৃশ্য।
এই যে বন্ধুরা নেমে পড়েছি, স্টেশন পার করে এই সাইডে এসেছি। এখন রাস্তায় উঠবো, আর মানে রোডে যাব আর কি। রোড থেকে কিছুটা হেঁটেই এই যে গাড়ি ধরে নিলাম, আর এখন হলো ছোট গাড়িতে উঠে এখন যাচ্ছি হলো স্কুলের উদ্দেশ্যে। মানে চালসাতা নেমেছি, চালসাত থেকে কিছুটা হেঁটে বাস স্ট্যান্ডে আসতে হয়, স্টেশন থেকে হেঁটে এসে তারপর আবারও ছোট গাড়ি, বাস, অনেক রকম গাড়ি এখানে পাওয়া যায়, সে অনুযায়ী ধরে আসতে হয়। তো এই যে ফরেস্টের মধ্য দিয়েই যাচ্ছি, আর চলো যাই, তারপরে কথা হচ্ছে। চলে আসলাম, নেমে গেলাম বাস থেকে। নেমে কিছুক্ষণ একটু হাঁটতে হবে, এই তো স্কুল এইদিকেই, হেঁটে তারপর এদিকে তো পুরো চা বাগান, এই সাইডটা। এটা রোড, এটাও মেন রোড, এটাই মেন হাই রোড। এখন ওই দিক দিয়ে ভিতর দিয়ে যায় আর কি সব গাড়ি। এই যে স্কুল, এই যে স্কুল। তো আসলাম, এই যে তো প্রিন্সিপাল স্যার বাইরে আছেন, তার জন্য একটু ওয়েট করতে বললেন। এই যে ঢুকে গেলাম স্কুলে। তো ম্যামদের সাথে কথা হয়েছে, তো ক্লাস চলছে এখন। তো ক্লাস শেষ হলেই মেয়েকে খবর দিবে। আর দেখো চারিকিনারটা
আর ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে ফাইল নিয়ে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ফাইল নিয়ে মানে কাগজপত্র যে খাতাগুলো আছে এন্ট্রি করব সেগুলো নিয়ে আসছে এখন আমার কাছে। আর সমস্ত ক্লাস কিন্তু চলছে, এই যে দেখো টাইম। আর সিগনেচার করে দিয়েছি সব পেপারপত্র, ম্যামদের সাথেও কথা হয়েছে, সব ম্যামদের সাথেই কথা বলে নিয়েছি, গিয়ে দেখা করেছি। আর এখন মেয়ে গেল হোস্টেলের ভিতরে, ও ড্রেস চেঞ্জ করবে, ড্রেস পরবে, তারপরে ওর ব্যাগটা নিয়ে আসবে। তো ততক্ষণে বাইরে একটু দাঁড়ালাম আর চারিকিনারটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর। আর এখন কিন্তু প্রচুর গাছ লাগানো হচ্ছে, দেখতেই পেরেছো। মানুষ গাছ লাগাচ্ছে, কয়েকজন রেখেছে মানুষ। আর চারিকিনারটা কিন্তু খোলা একদম। আর মাঠগুলোতে প্রোগ্রাম হয়, খেলাধুলা হয় ওদের। আর কিন্তু মানে দারুণ। আর চারিকিনারটা এত সুন্দর ফুল গাছ লাগিয়েছে, দারুণ লাগছে, দারুণ। আর আর মেয়ে আসুক তারপরে রওনা দিব, জানি না ট্রেন পাবো কি না, না হলে বাসেই চলে যাব। তো চলো অপেক্ষা করি মেয়ের জন্য। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম, এই যে গেটের বাইরে। মেয়েকে বললাম একটু দাঁড়া, একটু ফটো তুলি। তো চলো রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা চলে আসলাম আমাদের জায়গায়। তো চলো এখন বাড়ি যাচ্ছি। আর ভিডিওটা বড় করলাম না, তো এখানেই শেষ করলাম। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।